দেখছি কি দেখিনি, অত বয়স আমার হয় না, মাত্র ৬৮ চলতেছে। ৪০-৪৮ বছর ঢোল বাজাইছে, হয়তো আমি বাজাই না, বিগত ৩ বছর বাঁচছি। কারণ গান হলে জ্ঞানীর নিগায়, অজ্ঞানীর নিগায় না বাবা। গান খালি শুনলে হবে না, আর্থিক চাইলে সামনে রেখে যদি গান শুনে তার গান হালাল হয়ে যাবে। আর যদি তার সামনে না রেখে গান শুনে, সেই গান বাবা কোনো কিছু হয় না। ধন্যবাদ দাদা। আমি তো বাবা অজ্ঞানী কিছু বুঝি না, তোমরা লেগেনি খুব ভালোভাবে, আমার খুব ভালো লাগে। আমার সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে একটা গুরুর দরবারে ভক্তরা যদি গুরু পাঠে গান গায়, সে গুরু ভক্তের দরবারে যায় যদি আরাধনা করে, কাগতি মিনতি করে তার দিকে ছায়া থাকা যায়, তারা মিনতি করে টাকা যায়, গুরু তোমার সাহায্য। আর যদি নিজে গুরু সাজে, তাই কিন্তু বাবা গুরু বসে আমি করলাম একটা গান গাইলাম, নিজে কেন পথ দেখে না পারকে দেখাইতে চায়, ধর্ম নিয়ে সজ্জা করি ধরা খাবি। যদি আমি গান গাই, গুরু কি থাকবে? গুরুত্ব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি কিন্তু বাবা শিল্পী না, আমি যদি গান গাই আমার শান্তি লাগে। আমার জন্মস্থান বাড়ি এই পরন্ত ব্যাপারে করা। আমি যে কাশন বা আমার বন্ধুগুলো আমার ভালোবাসে, তাই চালাইছি। আদি সার্ভিসটি দেবী তার বাড়িতে আমি অনেক ফুল বসেছি কয়েক বছর, হয়তো কেউ দেখছে, আমার কেউ দেখে নাই, তাই তার নামের উপর আইসি। কি ভালো হবে না মন্দ হবে তা আমি জানি না, এটা বিবেচনা করবেন আপনারা। আপনারা দোয়া না করলে আমার বাবা গান দেওয়া হবে না। আপনাদের সঙ্গে আপনারা হলে দাঁড়াবেন, আমার কিন্তু গান দেওয়ার শক্তি নেই বাবা। আমার বয়স গান আমি জানি, আমার দয়াল বাবা 70 বছর উনি গান, আমার শক্তি নাই।
ধন্যবাদ বলবেন মাফ করুন।